কত বড় দুর্ভাগ্যজনক বিষয় যে হাজিরা হজ করতে গেছে সৌদি আরব, ওইখান থেকে ওনারা যে লাগেজ নিয়ে এসেছেন 150টা লাগেজ। চিন্তা করেন 150 হাজির যে কটাই লাগেজ থাকুক, লাগেজগুলি মিস হয়ে গেছে। বলতে লাগেজের মালামাল নেই, লাগেজের ব্যাগ কাটা। খুবই দুঃখজনক। সৌদি আরব এসব কাজ করবে আমার মনে হয় না। যে দেশের আইন কতটুকু করা এটা আমার বলা লাগবে না, বিশ্ব সব জানে। তো বাংলাদেশের বিচার বিভাগ, শাসন ব্যবস্থা এতই দুর্বল যে একটা বিমান মন্ত্রীকে কন্ট্রোল করার মতো, বিমান বিভাগটাকে কন্ট্রোল করার মতো তাদের ব্যবস্থা নাই। বিমানের ভিতরে কত লোক কি কাজ করতেছে, কাকে কিভাবে পরিচালনা করতে হবে, এই লোকগুলা ধরার মতো কোনো লোক নেই। আমরা কি এতটাই অবক্ষয়ের দিকে যাচ্ছি যে বিচার করার মতো শক্তিটুকু আমাদের নেই, চোরকে চোর বলার মতো শক্তি আমাদের নেই, অন্যায়কে অন্যায় বলার মতো শক্তি নেই। এতগুলা হাজি তাদের এতভাবে সুন্দরভাবে ব্যাগগুলা কেটে নিল, কোনো বিচারেরও কোনো রেশ মাত্র নেই। খুবই দুঃখজনক বিষয়। প্রধানমন্ত্রীর অফিসে লাল টেলিফোন কাটা। চোর চুরি করতে গেলে বলেছিলাম, আমি প্রায় সময় বলি যে চোরকে যদি কন্ট্রোল করা না যায় একটা সময় মাথায় উপর বসে যাবে। আপনি প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনটা পর্যন্ত কেটে নিয়ে গেছে। কার জন্য অপেক্ষা করতেছেন? এখন যদি কন্ট্রোল করতে না পারেন, আমি বলে দিলাম একটা সময় শেখ মুজিবুর রহমান বলেছে সেই জন্য না, এই দেশে পেয়েছে চোরের খুনি। সেই চোর দেখেন কোথায় গিয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের অফিসের ভিতরে লাল টেলিফোনের তার চুরি করে নিয়ে গেছে। 150 হাজির ব্যাগ কেটে তাদের মালামাল লুট করে নিয়ে গেছে। আর কার অপেক্ষায় বসে আছেন আপনি? এখনো যদি কঠোরভাবে তাদেরকে কন্ট্রোল করা না যায় চোরদেরকে, একটা সময় এসে আপনার উপরে কিন্তু এমনভাবে চড়াও হবে, এই দেশের চোর আপনি কন্ট্রোল করতে দূরের কথা, আপনার অবস্থা খুব খারাপ হয়ে যাবে। আমি বলে দেব, যাদের আছে এখন থেকে যদি কন্ট্রোল করতে না পারেন ভবিষ্যৎ খুব অন্ধকার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।